অতীব দয়ালু আল্লাহ, অতীব পরাক্রমশালী আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং যিনি আমাদেরকে সৃষ্টি না করলে আমরা এই খানকা শরীফ কেন সারা পৃথিবীর কোনো জায়গায় যেতে পারতাম না। সেই পবিত্র, অতীব পবিত্র এবং অতীব দয়ালু আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানিয়ে প্রতি বৃহস্পতিবার বাদ মাগরিব থেকে আসার নামাজ আদায় আনতে দারুল ইশক হোসাইনিয়া খানকা শরীফে আমরা যেভাবে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসার জন্য আমরা এখানে আসি, আল্লাহ পাক আমাদেরকে যাতে বারবার এই খানকা শরীফে আসার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করা, আর কোনো কিছু না। কোনো ব্যক্তি বিশেষ, কোনো রকমের কোনো মানুষকে আল্লাহ পাক যদি সম্মানিত করেন আর সকল দুনিয়ার বান্দারা যদি অসম্মানিত করেন, এই রেসে জিতবে কারা? যিনি আল্লাহ পাকের দয়াপ্রাপ্ত, যিনি আল্লাহ পাকের নেসবতে কিংবা উলি আল্লাহদের নেসবত প্রাপ্ত, একমাত্র এই দৌড়ে জয়ী তারাই হবেন, ঠিক কিনা? আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা সত্য কথা বলি, আমরা হকের পথে চলি, আমরা জিনা ব্যভিচার মুক্ত জীবনযাপন করার চেষ্টা করি, আমরা সুদ খাওয়া বন্ধ করেছি, আমরা ঘুষ খাওয়া বন্ধ করেছি, আমরা ধান্দাবাজি করা ছেড়ে দিয়েছি। এগুলি কিসের জন্য? এইটা আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য, ঠিক কিনা? না অন্য কোনো কিছুর জন্য? এরকম আপনারা বলতে পারেন যে আমার ঘরের স্ত্রী কিংবা আমার ঘরের ছেলে সন্তান আপনাকে স্ত্রী স্বামী হিসাবে স্বীকার করবে না, যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন স্ত্রী স্বামী হিসাবে স্বীকার করবে না, এই জন্য ওরা আপনারা নামাজ পড়েন, এরকম কোনো কিছু? ছেলেরা বাবা হিসাবে কবুল করবে না, মেয়েরা বাবা হিসাবে গ্রহণ করবে না, এই জন্য? প্রশ্নটা অনেক আপনাদের কাছে কঠিন হয়ে যাচ্ছে। আপনাদেরকে আবারও বলি, আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য একটা বৃত্তের মধ্যে প্রতিদিন আমল ইবাদত করি, এটা হলো প্রথম কথা, ঠিক কিনা? এখন এই আমল ইবাদতের মধ্যে আমাদের আসলে যে একটা বান্দার সবচাইতে দুর্বল এবং সহজ জায়গা কোনটা? একটা বান্দার দুর্বল এবং সহজ জায়গা হচ্ছে খালি কি বলে এটারে, স্বচ্ছতার ভিত্তিতে, স্বচ্ছতার ভিত্তিতে আল্লাহ পাকের গোলামি করা। স্বচ্ছতা কি? স্বচ্ছতা একদম একটা কাজ যেমন স্বচ্ছ, কাজ দিয়া যেমন নিজের চেহারা দেখা যায়, ঠিক এরকম একটা আয়নার মাধ্যমে আপনি যেমন স্বচ্ছতার মাধ্যমে দেখতে পছন্দ করেন, আয়নার মধ্যে যদি একটা কালো স্কেচ থাকে কিংবা ফাটা থাকে, আপনি যেমন আয়নার সামনে দাঁড়াতে অপছন্দ করেন, আল্লাহ পাকের কাছে কোনো রকমের কোনো ইবাদত যদি স্বচ্ছতার ভিত্তিতে না হয়, ন্যায্যতার ভিত্তিতে না হয়, তাহলে সেই ইবাদত কবুল হয় না, ঠিক কিনা? এবং সেই স্বচ্ছতা এবং ন্যায্যতা করার জন্য কিছু কিছু রাস্তা এবং পথ আল্লাহ পাক আমাদেরকে বাতলাই দিয়েছেন, সেগুলি কিন্তু আমরা ফলো করি না। আদবে আপনি আল্লাহকে পাবেন, আর বেয়াদবি করবেন, আপনার নসিব ধ্বংস হবে। এটা শুধু আল্লাহ পাকের কাছে না, সমাজেও দেখবেন। আপনি দেখেন, সমাজের মধ্যে সবচেয়ে খারাপ লোক, সমাজের মধ্যে সবচাইতে খারাপ লোকের মানুষ বেশি ইজ্জত দেয়, ঠিক কিনা? ভালো মানুষেরা দেয়। আর সমাজের মধ্যে সবচেয়ে ভদ্রলোকরে মানুষের সবচেয়ে বেশি পীড়া দেয়, কারণ সে ভদ্রলোক, সে কিছু বলতে পারে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যতই দান্দাবাজি আর চান্দাবাজি করেন, আল্লাহ পাক কিন্তু সমস্ত কিছু দেখেন। একদিন না একদিন এইটার প্রতিশোধ কিংবা এটার প্রতিদান আপনাকে দিতে হবে এবং দিতে হবে। আমরা যদি আল্লাহর বান্দা হই, তাহলে আমরা পাবো, ঠিক কিনা? এই বিশ্বাস আছে কিনা? আপনারা আল্লাহ পাকের বান্দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং পাক পাঞ্জাতনের গোলামি যদি করেন, আল্লাহ পাককে আমরা পাবো, এটার মধ্যে 100% গ্যারান্টি, 99.99% না। এটা আমরা বিশ্বাস করি।